হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা গেলে কেমন আছেন? আশা করি সকালবেলা আছেন, মুইও ভালো আছেন, আমরা সকালবেলা আছি। তো দুই সাইডের দুই বেটা আর যাই আছি মেলাবাড়ি মানে আলোকজারি। তো আলোকজারি সকাল থেকে রেডি হচ্ছে জামাও করিয়ে, আর যাওয়া আর হয় না। তারপরে বিকেল দিকে এসে যাওয়ার পাইলাম, কারণ আমার যে টোটো নিয়ে যাওয়ার কথা, টোটোটা চার্জে হয়নি। তারপরে মোর ছোটো ভাই নিয়ে আসি গাড়ি নিয়ে আসার পরে গাড়ি দিয়ে যাওয়ার পেলাম। ভাগ্যবার ভাইটা আছে দেখিয়ে ধরি আসি গাড়িখান, না হলে তো যাওয়াই হইলে না হয়। আশা করি আসিলাম কিন্তু আজকে মানে রবিবারে, আর এইটা আসলে রবিবারের ব্লগ। তো রবিবার ছাড়া তো আর কোনোটাই যাওয়া হয় না। সবাইগুলোরও স্কুল থাকে আর মোরও ডিউটি থাকে, সবাই ব্যস্ত মানে আর কি রবিবার মানে ছাড়া। রবিবার হলে আমরা কোনোটাই যাবার পাই। তো দেখি পাওয়া লাগছেন সবাই মিলে আসলাম, মানে 5 জনে, মোর ভাইটে ভয় 5 জনে মিলে আসলাম, আর কাউ আসি নেই আমার সাথে। তারপরে এই যে মেলাবাড়ি যাই আছি, মেলাবাড়িটা মানে অনেকটাই ভিড়। আর এই মেলাবাড়ি মুই আসলাম আজ 15-16 বছর পরে, কারণ যখন মোর মাও আসলে তখনই আসছিলাম, আর তখন আমার বাবু আর হয়ই নেই, তখনই আসছিলাম এই মেলাবাড়ি। মা, মুই আর মোর জামাই 3 জনে একবার আসছিলাম, তারপরে আর আইসে হয়ই নেই। অনেক ঝামেলা গেলে, ঝামেলা যাওয়ার জন্য মানে আর কি 15-16 বছর আর হয়নি। তার ইয়ের ভিতরে কয়েক বছর থেকে যাই করি, কিন্তু যাওয়া আর হয় না। তারপরে ফাইনালি এই বছর মানে আসি পাইলাম ভাইটার জন্য, আর মানে এইবারে মনস্থ করছি আসে বলি। তো ভাইটাকেও মানে ধন্যবাদ দেওয়া হবে, কারণ উনি যদি আজকে গাড়িকে না এলে আমরা আর মেলাবাড়ি আসি পেলাম না আজকে। তো আর এই মন্দিরটা কিন্তু অনেক পুরানো মন্দির, মানে যখনকার মানে আর কি মা সতীর যখন 51 খণ্ড হয় তখনকারে মানে টুকরে টুকরে পড়ে না, ওই টুকরে মানে সব জায়গাতে একটা একটা করে পড়ছিল, যেটা পড়ছি ওটা মহামায়ার ধাম হয়ে গেছে। তো ফাইনালি মুই ফার্স্ট ভিডিওতে একটা দেখাচ্ছিলাম আমার ওটা সত্যপুরতে একটা টুকরে পড়ছিল, ওটা কেন মায়ের ধাম হয়েছে। তারপরে এটা কেন, তারপরে বগরি বাড়ি, আরও অনেক জায়গা, কামাখ্যা মন্দির তো সবাই নাম জানে নে। তো কামাখ্যা মন্দিরত কী পড়ছে ওটাও তো সবাই জানে নে। তো এই যে আমরা মন্দিরের বগলত আসলাম, আর মন্দির আর ঢুকির পাইলাম না, কারণ অতটা ভিড় আর গরমও খুব। তা মুই বাইরে থাকি আর কি প্রণাম করলুম আর কি, যা করা লাগে মাঠে, যা চাওয়া লাগে, যা কোয়া লাগে সবগুলো করলুম বাইরে থাকিয়ে, কারণ ভিতরে যাওয়া সম্ভবই না হয়। আর আসছিলাম আমরা বিকেলবেলা, আর অনেকটা দূর থেকে যাচ্ছি, মানে ভাবা যায় যাই জানে তাই তো জানে কত দূর থেকে যাচ্ছি আমরা। তারপরে এই যে যাইয়া আসি এলা পাহাড়ের অতি মার ওটাকে না দেখা, মানে মার ভিতরে তো যাওয়ার পারলাম না, কিন্তু বাইরে থাকিয়ে মানে আর কি মনের কামনাগুলো করলুম আর কি, মনের কথাগুলো করলুম কয়া ঠায়া। তারপরে এই যে এখানে পাটা বলে ওই জায়গাটা অল্প তোমাকে দেখে দিলাম। আর এই যে পাহাড়ের উপরে দেখি পাবো লাগছে মন্দিরটা, মানে পাহাড়ের উপরেও কোয়া চলে না, নিচে কোয়া চলে না, আমি কিছু বুঝি পার না। তো যাই হোক, মানে পাহাড়ের উপরেতে হবে মন্দিরটা, পাহাড় সাইডে পাহাড়, আর এই পাকে মানে মন্দিরটা হয়েছে। আর মানুষের ভিড়টা দেখতে পাওয়া লাগছেন। তারপরে বিকেলবেলাও যে পাটা বলি হয় তোমরা মানে দেখো, তো মুই পুরোটা দেখাইম না আর কি, মানে সব কিছু তো আর দেখা যায় না, মুখও বেয়া লাগছে, তারপরেও মুই অল্প শেয়ার করলাম আর কি তোমার সাথে। তো চলো এলা পাহাড়টা অল্প দেখিয়েছি, ঠিক আছে। আর এই যে মানে পাবলিক আর কি কোয়া চলে। তারপরে এই যে ফোঁটা দিয়ে দিল, মানে জবরদস্তি ফোঁটা দিয়ে দিল, তো টেরা বেড়া করি আর কি, মানে মন্দির জাঙেই নেই তারপরেও মুখ ফোঁটা দিয়ে দিল, তো কি আর করা যায়। একটা করে ফোঁটাই 10 টাকা করি, তা 10 টাকা করে নেয়, যাই হোক নিউক আর কি, কী করা যায়, সারাদিন এটা কেন থাকে বেচারা গেলে। এই যে ফোঁটা দেওয়ার জন্য কত ভিড় দেখি পাওয়া লাগছেন। তো ওমেরও ওইটাই কর্ম আর কি, কী করা যায়, কিছু তার করার নেই না। তো ভিতরে তো আর ফোঁটা দেওয়ারও মানে অত কি নেই। তো বাইরে যেগুলো ফোঁটা দেওয়াগুলো আর খুব ভালো করে দেয়। তারপরে এই যে একটা ঝর্ণা, এই ঝর্ণাটা সবাই হাঁটতে গেলে ধুয়ে লাগছে, মানে আগত না জল গেলে ভালো আছিল, এলা অল্প জলগুলো বেয়া হয়ে গেছে, মানুষের অত্যাচারতে সব কিছুই মানে নষ্ট হয়ে যাওয়া লাগছে। তো দেখি ভালো লাগছে। আর আমরা এলা পাহাড়ের অল্প উপরে উঠবো আর কি, আগত না এই রাস্তাটা দিয়ে আমরা পাহাড়ের উপরে দিয়ে আসছিলাম। তা মুই তো উঠিরে পাং না পাহাড়, তোমরা গেলে দেখি ভালো লাগছেন পাহাড়টা মুই কেমন করে উঠিম। হ্যাঁ, মানে মুই সেই ভয় পাং আর কি, মানে কয় চলে না। আর এই যে কাউ কি এমন করে পাহাড় ওঠে নাকি, মানে ঢোকন দিয়ে আর কি, মুই সেই ভয় পাং। আর নামি সময় তো আরও বেশি ভয় খাং, মানে কয় চলে না। আর শাড়িটা দেখো মোর ম্যাচিং করঙে নেই, কারণ কোনোটাই যখন মুই বাইরে মুই কিছুই খুঁজি পাং না, শাড়ি খুঁজি পাং না, ব্লাউজ খুঁজি পাং না। তো এমন করিয়ে আমি চলি যাচ্ছাম। যাই হোক, ব্লাউজটাও নতুন, শাড়িটাও নতুন, তো আমার ভাল লাগিল আর কি, ম্যাচিং করার কোনো দরকার নেই। নিজে ভাল লাগলে ম্যাচিং করার কি দরকার আছে, কোনো দরকার নেই। তারপরে এই যে মোর ছোটো বেটা, মোর সাথ তো ছাড়েই না, একসাথে বেড়ে লাগছি। তারপরে বলে পাহাড়ের অতি আর না যায়, তো মুই কবা লাগছিলাম চলো আর অল্প বেড়াই আসলাম যদি, তো কবা দিচ্ছে না চলো করি যাই আরও।
আর মানুষগুলো কত ভিডিও সেলফি করে লাগছে। আর আমার এখানে আসলে মানে যে আমার মোবাইল এত দামি কয় চলে না, যেটাই যাই আমার মোবাইলও নেটেই পায় না। মানে একটা যে ভিডিও বানাবো, একটা যে ফটো উঠবো, মানে নেটের কোনো মানে আর কি কিছুই নাই। মানে কয় না গান টান দিয়ে একটা শর্ট ভিডিও মানে দৌড়ে দৌড়ি করে বানাইলেও হয়, ওগুলো আর কিছুই বানাই পাইনি। তো যাই হোক, মোবাইল দামি হলে যা হয়। মানুষগুলো কত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে লাগছে, আর আমার কিছুই হয় না। তাই এই ভিডিওটা অনেক দিন আগে রে, যখনকার মোর বেটা বাড়িতে আছে, মোর বেটা কিন্তু এলা হোস্টেলত আছে। তো তখনকার ভিডিও তো মুই এতদিন এডিট করে বাঙানি করুন। আগের ভিডিওটা তো কইস যেগুলো মুই অল্প ব্যস্ত আছো তার জন্যে। তো এলা বেটাক থুই আসলাম, দোকানের কাম মানে বাড়ির কাম সব কিছু মিলিয়ে আর কি অনেকটাই ব্যস্ত। তার জন্য মুই আর কি ভিডিওটা এডিটিং করে পাঙিনি, এটাও ভালো কয়েকদিন আগের ভিডিও। তো যাই হোক ফ্রেন্ডস, এলা আমরা বাড়ি যাই আসি। যদি ভাল লাগে ভিডিওটা লাইক কমেন্ট করেন, নিউ ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। বাই বাই, দেখাবে পরে একটা